সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি অনলাইনে আবেদন করা যাবে dpl.teritalk.com.bd থেকে। এখানে পদগুলোর মধ্যে হচ্ছে কম্পিউটার অপারেটর হচ্ছে 9টি পদ। প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি। বিজ্ঞান বিভাগের প্রার্থীতে অগ্রাধিকার দেওয়া হবে। 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদ হচ্ছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার। এ পদ হচ্ছে একটি। আর প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হইতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার পরবর্তী পদ হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। ছাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দের গতিসম্পন্ন হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার অপারেটিং এ অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার পরবর্তী পদ হচ্ছে পাঠ কক্ষ সহকারী। পদ হচ্ছে 2টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস। কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে এ কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপর হচ্ছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা হচ্ছে 3টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস। কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে এই কাজে বাস্তব অভিজ্ঞতা। পরবর্তী পদ হচ্ছে হিসাব রক্ষক। পদ হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি বা সাহিত্যিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা হচ্ছে 23টি। প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। তার পরবর্তী হচ্ছে লাইব্রেরি সহকারী। পদ হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 23টি। আর প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি বা সার্টিফিকেট সম্পন্ন হতে হবে। কম্পিউটার অপারেটিং এ অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা হচ্ছে একটি। প্রয়োজনীয়তা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তার পরবর্তী পদ হচ্ছে ক্যাশিয়ার। পদ সংখ্যা হচ্ছে একটি। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দে গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার অপারেটিং এ অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তার পরবর্তী হচ্ছে ড্রাইভার। ড্রাইভার পদ সংখ্যা হচ্ছে একটি। প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সড়ক পরিবহন আইন 2018, সরকারি মোটর ভেহিকল অর্ডিন্যান্স 1983 এর বিধান অনুসারে ভারী ও হালকা মোটরযান চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে। গাড়ি চালানোয় 1 বছর অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তার পরবর্তী হচ্ছে ডেসপাস রাইডার। পদ সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সড়ক পরিবহন আইন 2018 অর্থাৎ সরকারি মোটর ভেহিকলস অর্ডিন্যান্স 1983 এর বিধান অনুসারে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। মোটরসাইকেল চালানোর ন্যূনতম 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক। অফিস সহায়ক পদ হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী। পদ সংখ্যা হচ্ছে 8টি। সেক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই 1/7/2025 তারিখের মধ্যে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এখানে হচ্ছে আবেদন করার ক্ষেত্রে আগেই বলছি, আবেদন হচ্ছে dpl.teritalk.com.bd ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে হবে। আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমার তারিখ ও সময় হচ্ছে 8টা 48
4/8/2025 তারিখ সকাল 10টা হতে, আর আবেদন শেষ তারিখের সময় হচ্ছে 2/9/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে অনলাইন আবেদনের প্রার্থীর রঙিন ছবি দিতে হবে। এখানে সেই ক্ষেত্রে তার দৈর্ঘ্য হতে হবে 300, আর প্রস্থ হবে 300 পিক্সেলের, আর স্বাক্ষর হবে দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেলের। এখান থেকে আমাদের দেখা গেল যে না, এক্ষেত্রে 13তম পদের জন্য পরীক্ষা ফি বাবদ দিতে হবে 100 টাকা, টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা, টোটাল হচ্ছে 112 টাকা। এবং 14 থেকে 16তম পদের জন্য 50 টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে 6 টাকা, টোটাল হচ্ছে 56 টাকা দিতে হবে। আর টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ডিপিএল স্পেসে ইউজার আইডি রেখে সেন্ড করতে হবে 162222 নাম্বারে। আর ফিরতে SMS-এ দেখা গেল ডিপিএল স্পেসে ইয়েস স্পেস যে পিন দিবে সেটা আবার আমাদের 162222 নাম্বারে প্রেরণ করতে হবে। এই ছিল আবেদনের বিস্তারিত। সকলকে ধন্যবাদ।